নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। বাট একটু গলাটা সমস্যা চলছে, 3 দিন ওষুধ খাচ্ছি, আজকে নিয়ে 3 দিন, আর 2টো ওষুধ আছে। তো এখন একটু কথা বলতে কাশি হয়ে যেতে পারে, তো যাই হোক 5 দিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। তো কোনো ব্যাপার না, শরীর থাকলে খারাপ হবে, আবার ঠিক হয়ে যাবে। তো চলো আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি দারুণ এন্টারটেন্ট হবে তোমরা। সবার প্রথমে কে বন্ধুরা, কে থুতুকোর, বুঝেছো? এক লাতখোরের কাছে গেছে এক থুতুকোর। এই লাতখোরের লাইভে উঠেছে থুতুকোর, বুঝেছো? যে থুতু চাটে, যে লোকের থুতু চেটে বেড়ায়। তো কালকে গিয়ে তার এটা আমরা আগেও দেখেছি, চুরিও করবে, চুরি করে আবার চোরের মায়ের বড় গলা আমরা দেখে এসছি। এই কান্না আমাদের পূর্ব পরিচিত কান্না, বুঝেছো বন্ধুরা? এই কান্না যে লাতখোর দালালের লাইভে কালকে এক থুতুকোর থুতু চাটা পাবলিক উঠেছিল না, একটা থুতু চাটা পাবলিক লাইভে উঠেছিল। ওয়ে লাইভে ওঠার মতলব হচ্ছে ওকে সবাই চিনুক, আর কাঁদছে দেখে সবাই কেঁদো না। ওরা প্রথম দেখছে বোধহয় কান্নাটা, আমরা অনেকবার দেখেছি। দোষও করবে, কুজলিবাজিও করবে, চুকলিবাজিও করবে। যেই ধরা পড়ে যায় তখন ওর চল ফাট। তোর এই ফেকু মাগারমাছের কান্না, তোর এই মাগারমাছের কান্না আমরা বেশ কয়েকজন খুব ভালোভাবে পরিচিত, বুঝেছিস? থুতুখোর, এই থুতুখোর, বুঝেছিস কার জন্য কাঁদছিলিস? হ্যাঁ, কার জন্য কাঁদছিলিস? কাঁদতে তো তোকে হবেই। এ কি কান্না শুরু হলো? দাঁড়া, লোককে অনেক কষ্ট দিয়েছিস, অনেক কাঁদিয়েছিস, মনে নেই? সেই ইউএসের ছেলেটাকে আমার হাজব্যান্ডের ছবি, কবিতার হাজব্যান্ডের ছবি প্রোভাইড কে করেছিল? এই থুতুকোর লাতখোর জল্লাদরা, এই থুতুখোর লাতখোর জল্লাদটা প্রোভাইড করেছিল। আর নেংটি মাসি, যেটা এই দমদমের যে নেংটিটা আছে না, দমদমের নেংটির ক্লিভেজের সঙ্গে আমাদের হাজব্যান্ডের মুখ বসিয়ে দিয়েছিল। এই লাতখোর থুতুখোর, বল তুই এসছিস আমার মেয়েকে, ম্যাডাম আমার মেয়েকে বলেছো এটা আমি ক্যাশ করবো। গুষ্টি কিলাই তোর কেসের, কর কি করবি কর। তোদেরগুলো ভুলে গেছি, তোদেরগুলো নেই। আর তোর ওই ভয়েসটা যেটা শুনেছিস না, মাই ফুড ওই ভয়েস কিছু কাজে দেয় না, জানিস তো? আর কেউ দিয়েছিল তোর মেয়ের ইয়ে, আর ওই উলঙ্গ.com বলে কোনো সাইটই হয় না। আমি তো ওই মাথা মুন্ডু কিছু জানি না। আমার বুনু আমাকে বলেছিল যে আমার হাজব্যান্ডের ফটো অনেক দিন চলেছে বাজারে বন্ধুরা, এই কবিতা ভট্টাচার্য আর হাজব্যান্ডের ফটো এই নেংটির কাছে, উলঙ্গ নেংটি যে আছে, সেই উলঙ্গ যে মিক্কা এই মিক্কার এই বড় বড় ক্লিভেজের মধ্যে আমার হাজব্যান্ড আর কবিতার হাজব্যান্ডের মুখ দিয়ে বাজারে ছালিয়েছে। তার পিছনে কে ছিল? এই থুতুচাটা পাবলিক হিড়িম্বা একে সাপোর্ট করেছে। ফেক আইডি চালানোর পিছনে কে আছে? এই হিড়িম্বা। খুব ভদ্র তুই না, খুব ভদ্র। তোমার ভদ্রতা না, তোমার পিছন দিয়ে গুজে দেবো একদম তোমার ভদ্রতাটা। তোমার ভদ্রতা কত তুমি ভদ্র সে অনেক মানুষ জানি, আমরা অনেক মানুষ চিনি, তোকে রুট থেকে। এখন আমার মেয়েকে এই বলেছে, দেয়নি তো? সেই মানবিকতাটা সবার আছে যেগুলো তোর নেই। তোর মতো পাষণ্ড অমানবিক মহিলার নেই, যার জন্য একটা হাজব্যান্ডের ছবি, আমার হাজব্যান্ড এবং কবিতার হাজব্যান্ড এবং সঞ্চিতার হাজব্যান্ড, সবাইকে নিয়ে তোরা খেলা করেছিস। তুই বিশেষ করে খেলা করেছিস। সেই ছেলেটাকে ফটোগুলো তুই প্রোভাইড করেছিস। কিছু ফটো ওরা নিজেরা খুঁজে নিয়েছে ফেসবুক থেকে বা শর্টস থেকে নিয়ে, তারা এইগুলো কাণ্ডগুলো চালিয়ে গেছে। ভুলে গেছিস? তখন বলা হয়েছিল যে তোরা যে এইগুলো করছিস, তাহলে তোর মেয়েকে যদি এইরকম করা যায় কেমন লাগবে ভেবে দেখ। কারণ তোর হাজব্যান্ডটা কোনো অকাত নেই, তোর হাজব্যান্ডকে বাজারে বিক্রি করে দিলেও তোর কোনো ফারাক করবে না, এটা আমরা বুঝে গেছিলাম। কিন্তু সন্তান তো, আমাদের হাজব্যান্ডেরও যা মূল্য আমাদের সন্তানেরও তাই মূল্য। বাট তোর কাছে তোর হাজব্যান্ডের কোনো মূল্য নেই আমরা জানি, কিন্তু তোর সন্তানটারও আশা করি মূল্য থাকবে। সেই জন্য বলা হয়েছিল যদি এইরকম পাওয়া গেছে বলা হয়, তাও দেওয়া হয়নি। আর ওই .com বলে কোনো সাইটই হয় না, জাস্ট মজাকের ছলে বলা হয়েছিল যে উলঙ্গ.com যদি তোর মেয়ের ছবি পাওয়া যায় বলা হয় তাহলে কেমন লাগবে। এইটা শুনেই তোমার বাতি বন্ধ হয়ে গেছে না? আর তুমি যখন আমাদের হাজব্যান্ডগুলোকে নিয়ে বাজারে খেলিয়েছ তখন আমাদের বাতি বন্ধ হয়নি? আমাদের খুব মজা লেগেছিল? হ্যাঁ, অসভ্য মহিলা। শুধু নিজেরটা, পূর্বে কি করেছিস সেটা ভুলে গেছিস? তোর মেয়েরটা বলেছি, তার আগে কি হয়েছে সেটা বলিস নি? যে আমি একটা ছেলেকে ইউজ করেছি, করে এদেরকে নিয়ে এই নোংরামি খেলায় আমি নেমেছিলাম। এই নোংরা খেলাগুলো আমি খেলিয়েছি পিছন থেকে। আর দুর্গাপুরে যেটা বসে আছে সেটাকেও আমি খেলিয়েছি এতদিন ধরে। এখন বড় বড় বাতেলা মারছে। নোংরা মহিলা একটা নোংরা কারবারের সাথে যুক্ত। তুই যে কোন নোংরা কারবারের সাথে যুক্ত না, সব ফ্লাশ হবে, ওয়েট কর। ভালো মানুষ তুমি চেনো না। আচ্ছা, এবার তুই কি বললি?
আমাকে আমি যাকে ভালোবাসি সে আমাকে ওই বর্ধমানের নাপিত তোকে কিচ্ছু করেনি। বর্ধমানের নাপিতকে তুই ছুরি দিয়ে খত করে এরকম করে মেরেছিস, বুঝতে পেরেছিস? বর্ধমানের নাপিত তোকে অন্ধের মতো বিশ্বাস করেছিল। আমি যাকে ভালোবাসি অন্ধের মতোই ভালোবাসি, আর যাকে ঘৃণা করি না চিরদিনের মতো ঘৃণা করি। এটা আমার মধ্যে আছে, তোর মতো ফেকুমাল নয়। তোকে অন্ধের মতো ভালোবাসার পর তুই আমাকে ওই মার্ডারারটা আছে না, ওই যে দমদমের যে মার্ডারার নেংটিটা আছে, সে বলেছিল না ভোতা ছুরি দিয়ে আমাদের কেটে কেটে রক্ত নুন দেবে, তুই করেছিস ভার্চুয়ালি কেটে আমার শরীরের মধ্যে নুন ঢুকিয়ে দিয়েছিস, বুঝেছিস? আর এখন তুই গেছিস যার কাছে, সে ওয়েট করুক, ওই লাটখোর দালাল ওয়েট করুক। তুই যেখানে যাবি সেখানটা ভস্য হয়ে যাবে। আমি এই বলে দিলাম আজকে, লাটখোর দালালও মিলিয়ে নেবে যে কাকে ওর প্রবেশ করেছে ওর লাইফে, কাকে ওর ইয়েতে মঞ্চে তুলছে। এই যে কি জিনিস, এরা যারা জানে তারা জানে, এ হয়তো জানে না। এ মিঠি কথায় যারা ভুলবে না, ওর মিষ্টি আমাকে, আমার ছেলেকে বুম্বা খেয়েছে সোমা, বুম্বা খেয়েছে, আহারে আমি দেবো। আবার ওই নেংটিকে বলতো তোমার এত শরীর খারাপ, আমি পয়সা পাঠাবো। নিজে অন্যের কাছে পয়সা ধার করে, অন্যের কাছে পয়সাতে চলে, সে এবার বলছে আমি পয়সা দেবো, তুমি তাহলে ডাক্তারটা দেখিয়ে আসো। এত কেয়ারিং, মানুষকে পাজল করে দেবে যে এই মানুষটা সত্যি এত ভালো, এর ভিতরে যে এত কালো, সে মানুষ কল্পনাতেও আনতে পারবে না। সে ভাববে আমি বোধহয় মিথ্যে কথা বলছি, মানুষ ভাববে বোধহয় আমি মিথ্যে কথা বলছি, বাট না মিশলে এর সাথে বুঝতে পারবে না, ঠিক আছে? এবার আর একটা পয়েন্টে আসি। কালকে তুই যার জন্য কাঁদছিলিস না, তোকে কেউ পাত্তা দেয়নি ওখানে, বুঝেছিস? আর তোর ওই বুনু যে তোকে সাপোর্ট করেছে এতদিন, সে তোকে নিয়ে ভিডিও করেছে বলে তোর খুব দুঃখ হয়েছে। তো বুনু যেটা বলেছিল তুই সেটা শুনিসনি কেন? তোর বুনু যেটা বলেছিল সেটা তুই শুনিসনি কেন? তোর যে অডাসিটি আমি বলেছি না, দেখ আমার বুনু কবিতা ভট্টাচার্য, আমার বুনু আমার থেকে বয়সে অনেকটা অনেক ছোট, কিন্তু আমার থেকে না বুদ্ধিটা অনেক বেশি ধরে। আমি বয়সে বড়, বাট আমার থেকে বুদ্ধিও অনেক বেশি ধরে। আমি অনেক কিছু ওকে জিজ্ঞেস করে করি যে এটা করবো, এটা বলবো। ও যেটা আমাকে বলে যে হ্যাঁ দিদি এটা বলো, তখন আমি বলি, কখনো ভাবি যে না। আবার ও যেটা অনেক সময় বলে যে না দিদি এটা বলো, তখন আমি হয়তো বলি না এটা বলা যাবে না, এটা করবো না। এরকম আমাদের মধ্যে না আন্ডারস্ট্যান্ডিং আছে। সবকিছুই ওর কথা আমি চলি না, আর সবকিছুই ও আমাকে শিখিয়ে দেয় না, এটা বলতেই হবে না। এইরকম রিলেশন নেই আমাদের মধ্যে, আমাদের দুজনের মধ্যে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং। আর একটা কথা, আমার বুনুর সাথে যাদের সম্পর্ক খারাপ, তাদের সাথে আমাকে কথা বলতে কোনোদিন আমার বুনু মানা করেনি। অনেকে ছিল এরকম যারা তাকে অপছন্দ করতো, বাট আমি কথা বলতাম, সেখানে কোনোদিন আঙুল তোলেনি যে সুমাদি ওই আমাকে পছন্দ করে না, তুমি এর সাথে কেন কথা বলছো, নো, কোনোদিন বলেনি। আবার এমনও যে আছে যে আমি যাকে পছন্দ করি না তার সাথে ও কথা বলে, আমি কোথাও ইন্টারফেয়ার করি না, ও কখনো আমার ইয়েতে ইন্টারফেয়ার করে না। এই জন্য আমাদের বন্ধুত্বটা, ভালোবাসার স্থানটা না একদম স্টিকি ভাবে আছে। তোর মতো তুই যা জল্লাদি করেছিস আমাদের সাথে, আমরা দেখেছি, আমরা চাক্ষুষ উপলব্ধি করেছি। তুই কারোর সাথে থাকতে পারবি? তোর বুনু যখন বলেছিল যে ওই শুয়ের সাথে তোকে কানেক্ট রাখতে বারণ, তুই তার কথা শুনিসনি? তো তার রাগ হবেই, স্বাভাবিক। এটা তো তোকে নিয়ে ভিডিও করবে, তার বান্তা হয় ভিডিও করা, যদিও মজবুরিতে করেছে আমি জানি, করলে অনেকদিন। তুই 3টে ভিডিও করেছিস, তারপরে করেছে গিয়ে যখন এই কথাটা কানে এসছে যে কেউ তাকে বলেছে যে ম্যাডাম আপনার সামনে, আপনার পাশে এত ভালোবাসার মানুষরা, সে একটা প্রতিবাদ করলো না। এটা তো ডিসঅ্যাপয়েন্টেড হলো, দেখে অবাক হয়ে গেলাম। এই কথাটা যখন সে শুনলো তখন বাধ্য হয়ে ভিডিওটা করলো। এই ভিডিওটা প্রথম ভিডিও করার পরই করা উচিত ছিল, যদি সত্যি ম্যাডামের পাশে থাকতো। এটা বলার পর কেন করলো? আগেই করা উচিত ছিল। ভালোবাসার তাকেই বলে। আমার কবিতাকে নিয়ে যখন কাটাছেড়া হচ্ছিল লাইভ চলাকালীন, লাইভ তখনও শেষ হয়নি, আমি ঝাঁপিয়ে পড়েছি। আমি আমার বুনুর জন্য ঝাঁপিয়ে পড়েছি যে কেন সব দোষ কবিতার উপর আসছে, কেন? ওরা কি সাধু? ওকে দিয়ে করিয়েছে আর তোরা করেছিস, তোরা বলেছিস ও করে দিয়েছে, তোরা প্রেজেন্ট করেছিস, তাহলে দোষটা কেন তার হলো? আমি ঝাঁপিয়ে পড়েছি। তাহলে এই যে ম্যাডামের নামে যেগুলো কুৎসা রটানোর চেষ্টা করছে, তারই এনে দেওয়া পাবলিক, তাহলে সে 3 দিন টাইম নিল কেন ভিডিও নামাতে? 3 দিন টাইম নিল কেন? এটাই আমার বক্তব্য। ভালোবাসলে মানুষ সঙ্গে সঙ্গে সে তো অ্যাক্টিভ থাকে, সে তো সব ব্যাপারে অ্যাক্টিভ থাকে, কে কোথায় কি কমেন্ট করছে, কি করছে, বৃত্তান্ত, হ্যাঁ না, ব্লা ব্লা ব্লা, সব ব্যাপারে সে অ্যাক্টিভ। তাহলে এইটা তো তার উচিত ছিল। এটাই বলার পর সেটাকেও চুকলি বলছে। না, চুকলি নয়, চুকলি করি না, চুকলি কেউ করে না, ঠিক আছে? এটা যেটা লেগেছে, চোখে খারাপ লেগেছে, সেটাই বলা হয়েছে। এবং সেটা বলার পর তার মনে হয়েছে তার তো এত বুদ্ধি ধরে, এটা তো করা উচিত ছিল প্রথমেই। সেটা বলার পর কেন হলো? এটা তো আমার বক্তব্য থাকবেই না। ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়েই জবাব দিতে হয়। যদি তুমি অ্যানাউন্স করো যে তুমি কাউকে ভালোবাসো না, তুমি কারোর হয়ে কথা বলো না, তাহলে কোনো ব্যাপার ছিল না। তুমি যখন এত ভালোবাসার কথা বলো, তুমি পাশে আছো বলো, অথচ তুমি প্রোটেস্ট করছো না, এটা তো চোখে লাগবেই ভাই।
খারাপ মন্দ ভালো আমি এগুলোর মধ্যে যাচ্ছি না। কি খারাপ, কে খারাপ করেছে, কে ভালো করেছে সেটা তো সময় বলবে। যে এই হিড়িম্বা যেটা বলেছে যে আমি ফাঁস করবো, কে রে ফাঁস করলি না কেন? ফাঁস কর, আমরাও তো জানি, আমরাও তো শুনি কি হয়েছিল তোদের গ্রুপে, কি কার্যকলাপ করেছিস তোরা, শুনি একটু। আর তুই কি বললি, শোনাবো ভয়েসটা, শোনাবো যে তুই কিভাবে গিরগিরিয়েছিলিস, যার নামে তুই এখন বদনাম করতে নেমেছিস। ঠিক আছে, বদনাম করতে নেমেছিস, কর কর, বদনামের কাজ করলে অবশ্যই বদনাম করবি, কেন করবি না, কেন করবি না? তুই এত সৎ, এত সাহসী, এত বীর পুরুষ, তুই অন্যায়কে প্রশ্রয় দিস না, কিন্তু তুই গালি দেওয়াস পিঠ পিছে, পর্দার পিছনে লোককে দিয়ে গালি দেওয়া, যেটা তুই নিজে বলতে পারিস না তাই, কিন্তু সেটা যে ইলিয়ামটা তুই তার এই তোর যে আমাদের যে নেত্রী ওয়াইটির ম্যাডাম, তাকে তুই দিলি যে আপনি লোককে গালি দেওয়ানোর জন্য ইউজ করেন, এটা বললি তো, এটা তুই বললি তো। যদি এটা সত্যি হয় তাহলে তোরটাও সত্যি, যে তুই নিজে গালি দিতে পারিস না বলে তুই অন্যকে চ্যানেল খুলিয়ে তুই গালি দেওয়ানোর জন্য পিছনে সাপোর্ট করেছিস। তাহলে অন্তর মানে ফারাকটা কোথায় রইলো? তোর মুখে সাজে এই কথাগুলো, তোর মুখে সাজে এই কথাগুলো তুই যে বলতে বসেছিস, যে নিজে করিস এই কাজগুলো, যে নিজে করিস, গালি দিস না, যেখানে গালি দিয়ে নোংরা নোংরা ভিডিও করে সেখানে তুই দাঁত বার করে আসিস, বড় বড় চোতা লিখে আসিস, বড় বড় চোতা লিখে আসিস, সব প্রুফ আছে, ঠিক আছে, সব প্রুফ আছে। আর শোন, তুই গেছিলিস টিঙ্কি পালের ওখানে প্রুফ দিতে, তোর এত প্রুফ দেওয়ার, তুই এত সতী সাবিত্রী, তাই না? তুই ওখানেও গেছিলিস, তুই কোথায় কোথায় হাঁকতে যাস না রে? তোর এত পটি পায়, তোর এত পটি পায়, তুই যেখানে সেখানে হাঁপটি করতে চলে যাস। তুই প্রথম থেকে, আজ থেকে না 2 বছর 2.5 বছর ধরে কোথায় বাংলাদেশ, কোথায় আমেরিকা, কোথায় কি সব জায়গায় তুই পটি করে বেড়াস। তোর এত ফোন নাম্বার, একে ফোন করা, ওকে ফোন করা, হ্যাঁ? তোর যে স্বভাব কি সেটা আমরা খুব ভালো মতো করে জানি, বুঝতে পেরেছিস? যা, কি তুই প্রমাণ দিবি ওই টিঙ্কিকে ওখানে লাইভে টপকেছিলিস, লাইভে টপকেছিলিস, যা প্রমাণ দে। ওরাও যে কত ভালো মানুষ সে তো আমাদের মতো মানুষ জানি। এই দুটো পরিবারেই কি যে হয়েছে, যা প্রীতমের ব্যাপারটা খারাপের মধ্যেও ভালো হয়ে গেছে, এটার জন্য ম্যাডামকে আবারও ধন্যবাদ দিলাম। দিশানির লাইফটা এক জায়গায় সেটেল হয়ে গেছে, এটার জন্য আবারও ধন্যবাদ দিলাম। বাট চিঙ্কিদের ব্যাপারটা এখনো কিছু খোলসা হয়নি, এটার জন্য ওয়েট করে আছি, ব্যাপারটা কি হয় দেখবো। আর বাকি রইলো, তোকে গালি দিয়েছে যে ছেলেটা, তোকে কেন গালি দিয়েছিল এবার বল। তোকে গালিগুলো তো অবভিয়াসলি খারাপ, আমি এখানে কোনোদিন সাপোর্ট করবো না, সে আমাকে দিক বা তোকে দিক, আমাকে দিক বা তোকে দিক, কোনোদিন এই ধরনের বাড়িতে আমি সাপোর্ট করবো না। কিন্তু তোকে দিয়েছিল কেন? তুই সেই ছেলেটাকে তার এক ওয়াইটির বোনের সাথে শুয়ে দিয়েছিলিস, নাগর বলেছিলিস। বাট অতটাও এই ছেলেটা যেটা দিয়েছিল, যেই ছেলেটাকে নিয়ে তুই কেস করতে গেছিলিস, যার চ্যানেল বন্ধ করতে করে দিয়েছিস, বলছিস তুই বলছিস চ্যানেল বন্ধ করে দিয়েছিস, হ্যাঁ, তার মধ্যে এতটাই গালির লেভেল বেশি ছিল, তাহলে তুই সেটা গিয়ে দেখেছিস, দৌড়াদৌড়ি করেছিস, বন্ধ হয়ে গেছে, খুব ভালো কথা। তাহলে তোর যে তুই যে আইডিটা দিয়ে ভিডিও করিয়েছিস সেটা তো আমরা যেতে পারিনি, আমাদেরও তো সময় নেই রে, আমরা গেলে তার আইডিটাও আমরা বন্ধ করে দিতে পারতাম, বাট এটা ম্যাডাম করিয়ে দিয়েছে, এই নোংরা আইডিটাকে ম্যাডাম বন্ধ করিয়ে দিয়েছে। এটার জন্য ধন্যবাদ দিতেই হয়, যে এই কটা কাজ আমার চোখে ঠিক লেগেছে, আমি তার জন্য ধন্যবাদ দিতে হবে, আমাকে হবে। বাট এই ছেলেটা যেই এই হার্ট বলে যে ছেলেটা আছে, তার সাথে আমার দেখা হয়েছিল ইয়েতে, ওই যেখানে আমাকে ডাকা হয়েছিল, সেখানে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে প্রণাম করেছে। তো আমি না কোনো দিক থেকে আমার সাথে যেটুকু কানেকশন, আমি কোনোদিন ওর খারাপটা আমার সাথে কোনোদিন করেও নি, আমাকে দেখেই রাস্তাতেই প্রণাম করেছে। তো আমি ওর সম্বন্ধে কিছু খারাপ, তবে যা যা করেছে আগে আমি অত সময় ছিলাম না, ওর নারীকে কি টেনেছে আমি ওই সময় ছিলাম না, অতএব আমি শুনেছি। তবে এই হিড়িম্বারটা শুনেছিলাম, এই হিড়িম্বাকে কেন বলেছিল সেটা আমি জানি। এই হিড়িম্বা কোনো একটা মহিলাকে, তার বোন ডাকে তাকে তার সাথে শুয়ে দিয়েছিল। তো এটা অন্যায় নয়, এটা অন্যায় নয়। তুই যাকে তাকে তার সাথে শোয়াতে পারিস? তুই তো আমাকেও আমার বোনের সাথে বোনের বরের সাথে শুয়েছিস, বল। তুই তো আমার বোনের বরের সাথে, যে আমাকে প্রণাম করে, যে বোনের বর আর নিজের মেয়ের জামাই একই হয়, তার সাথে তুই শুয়েছিস আমাকে। তা তোকেও তো আমি তাই জন্য আমি তোকে তোর জামাইয়ের সাথে শুয়েছি। তোকে তো কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ব্যাপার লাগে, জানিস তো, যারা এরকম নোংরা কথা ছড়ায় না, তাদেরটা আমাদের ব্যাপার লাগে, তোর মতো পাবলিকের কোনো ব্যাপার লাগে না। যেটা ঠিক, যার যেটুকু ঠিক, আমি সেইটুকু বলতে সাহস রাখি। আমি বললাম তো যে আমার সাথে যখন দেখা হয়েছে ওইখানে, এই ছেলেটার, এই আমাদের হার্ট ছেলেটার, সে আমাকে প্রণাম করেছে, হ্যাঁ। বাট আর আগে 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 অনেক কিছু হয়েছে, কাকে কি গালি দিয়েছে, কাকে কি করেছে, ওই বিষয়ে আমি ঢুকবো না, যেগুলো আমি জানতাম না সেই বিষয়ে আমি ঢুকবো না। তবে হ্যাঁ, যেটা হচ্ছে, যা হচ্ছে, তাতে করে যদি ওয়াইটি শান্ত হয়, কাজে না, অনেকে বলছে ওয়াইটি শান্ত হয়নি, আরো খারাপ হচ্ছে। তো কেস কামারি এই ব্যাপারগুলো আমি মনে করি, এই যে উলঙ্গ.com নিয়ে আমি বলেই দিলাম, এ নিয়ে কেস হয়, এই নিয়ে কি কোনো কেস হয়? ওখানে তো করা হয় না, মানে বলাই হয়নি, দেওয়াই হয়নি, আর ভয়েসের কোনো মূল্যই থাকে না। আর অনুমানের ভিত্তিতে শুনলাম কেউ কিছু করেছে, তো অনুমানের ভিত্তিতে কিছু করা যায় না। আমি যতদূর খোঁজ নিয়েছি, অনুমান করে কে একটা ফেক আইডি খুলেছে, অনুমান করেছে এরা যুক্ত। নো, আমি যতদূর জানি, আমিও তো কিছু মানুষের সাথে ওঠা বসা করি, তো আমিও খোঁজ নিলাম যে অনুমানের ভিত্তিতে এগুলো হয় না, ফলস। উল্টে যারা এই ফলস কেস দেবে না, তাদেরও একটা চাপে থাকতে হবে, এটাই আমি বলবো, চাপে থাকতে হবে। তো ভয় পাওয়ার কিছু নেই, অন্যায় না করলে ভয় পাওয়ার কিচ্ছু নেই, অন্যায় আমরা কেউ কিছু করিনি। আর এই ফেক আইডির উৎপত্তির কারখানা, এই যে হিড়িম্বা করায়, হিড়িম্বা নিজেরও একটা ছিল প্রিয়া বলে, প্রিয়া,
ঠিক আছে, সেইটা আছে কিনা জানি না। তারপরে এই যে ঝামুনি বলে যে ফেক আইডিটা, ফেক না রিয়েল আইডি, এখন মুখ দেখা, কোন লজ্জায় মুখ দেখাস রে ঝামুনি? তুই এখানে বসে বসে থাবড়ে না তোর গালের চামড়া এদিক থেকে ওদিক করে দেবো, বুঝতে পেরেছিস? থাবড়ে একদম নির্লজ্জ, হ্যাঁ দোকান কাটা, এখানে গালি দিয়ে আবার মুখ দেখিয়ে ভিডিও করছি। তোর লজ্জা লাগে না? তোর লজ্জা আবার কি? তোর লজ্জা কি? তোর যে কি হাল হতে চলেছে তুই দেখ, তোর এত ঔদ্ধত্য। এই যে হিড়িম্বাও তো বলেছিল, হিড়িম্বার খুব দুঃখ পেয়ে গেছে এখন। কোথায় সোনা তোরা লড়বি, লড়, সত্যের হামেশায় জয় হয়, জানিস তো? আমি এটাতেই মানি, সে যেই করুক, যার তরফ থেকে সত্যটা আসবে, সরি বন্ধুরা আমি জোরে কথা বলতে পারছি না, যার তরফ থেকে সত্য আসবে আমি তার তরফেই যাবো। যেই জিনিসগুলো আমি দেখলাম সেটার জন্য সাপোর্ট আমার আছে। আর ম্যাডামেরও কোনো যদি ভুল দেখি অবশ্যই বলবো না কেন? যার যেটা ভুল দেখবো অবশ্যই বলবো, এটাই তো আমার কন্ট্রোভার্সি করার তালিকা। আমি আমার মতো করে বলি, আমি ওই রকম ভাবে তীরের মতো দেখবি এই করবো আমি একা 100 এরকম অ্যাটিটিউড আমার নেই। আমি আমার মতো পোলাইট ভাবে যেটা বলার সেটা বলি, অবশ্যই বলবো। কেন বলবো না? কন্ট্রোভার্সি জগতে যখন ম্যাডাম এসছে, অবশ্যই ম্যাডামের কোনো ভুল হতে পারে, ম্যাডামও মানুষ হতে পারে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে ধরিয়ে দিতেই পারি। কিন্তু তুই যেটা করলি, তুই কেন ঢুকেছিলিস? যদি গ্রুপটা এত নোংরা, হ্যাঁ যাদের নাম বললি তারা নোংরা, খুব নোংরা, কিন্তু তুই ভেবে দেখ তুই তাদের থেকে কম কোথায় সেটা আগে বল। তুই গালি দিসনি, গালি দেওয়াস, একই ব্যাপার হলো। তোকে লোকে ওই উইকেটে রড ঢুকিয়ে দেবে না কি দেবে বলেছে, তুই তার মধ্যে আগে বলেছিস যে তার সাথে শুয়ে নাগর বলে তার সাথে শুয়েছিস। তুই আমার সাথে আমার বোনের বরকে শুয়েছিস। তুই কোনসা নোংরা কথা বলিসনি, তুই ভার্চুয়ালি কোনসা রেপ করিসনি। তাহলে তোকে ছেড়ে দেবে মানুষ? তোকে যখন বলবে তখন তুই দৌড়াবি, তখন তুই কোর্টে দৌড়াবি। তুই জানিস না তুই কি করে রেখেছিস সেটা তুই ভুলে গেছিস? হ্যাঁ, দম থাকে শোনা, আমরাও শুনতে চাই, আমরা তো গ্রুপে নাই, আমরাও শুনবো কি হয়েছে ওখানে। শোনা, দমটা কোথায় গেল? দমটা ফুস, ফানুসের মতো ফুস। 3টে ভিডিও করে 12,000 না 13,000 কত ভিউজ কামিয়ে নিয়েছিস না? এত লোভ, এত তাড়াতাড়ি তোকে পয়সা পেতে হবে? হ্যাঁ, তুই যখন দেখছিস সেখানে অন্যায় তো বেরিয়ে এসছিস, চুপচাপ বেরিয়ে যা। ফাঁস করবি, তুই ফাঁস করে ভিউজ খামাবি, এটাই তো তোর মাকসাদ। এবার ঢুকেছিস ঘোড়ার কাছে, ঘোড়ার সবকিছু ফাঁস দিবি, নিয়ে আবার ওখানে ফাঁস করবি, কারণ ঘোড়ারও বা ওই রাক্ষস দালালেরও এই স্বভাব। আর তুই ঠিক ম্যাচে পঞ্চুর বাপ হয়ে গেছিস, দুজনারই একই স্বভাব। তো যা দেখ কতদিন তোদের মধ্যে থাকে বন্ডিংটা, দেখ। চলো বন্ধুরা, এটুকুই ছিল আমার আজকে ভিডিও। তোমাদের ভালো লাগলে একটু হয়তো শুনতে অসুবিধা হবে, আমার এখনো ওষুধ চলছে। যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে। টাটা, বাই বাই।